আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস নিয়ে আলোচনা করব। যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তিনটি আমলের কথা বলেছেন, যে আমলগুলো যদি আমরা বাস্তবায়িত করতে পারি, ওই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং আমাদের ইজ্জত সম্মানকে, মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যে আমি কি এমন একটা আমল সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব না, যে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবে এবং তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। সাহাবারা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইসবাগুল উযু আলাল মাকারে, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাত বা'দাস সালাত, যে কষ্টের সম্মুখীন হলেও উযুকে সম্পূর্ণভাবে পুরা করা, অর্থাৎ শীতকাল, হাত কনকন করছে, পানি হাত দেওয়া যাচ্ছে না, এরকম সময়েও সম্পূর্ণভাবে উযু করা, এবং কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বারবার মসজিদে যাতায়াত করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা, এবং এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, অর্থাৎ সুন্নত পড়ে ফজরের জন্য অপেক্ষা করা, কিংবা ফজরের নামাজ পড়ে ফের জোহরের জন্য অপেক্ষা করা। এই তিনটি আমল যদি আমরা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের গুনাহ খাতা মিটিয়ে দিবেন এবং আমাদের ইজ্জত এবং সম্মান, আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন।